তো আমরা এখন দেখবো হচ্ছে ইয়াতে ফটোশপে আমরা কিভাবে একটা ছবিতে রিসাইজ করব। রিসাইজ করে তো আমাদের যদি আমরা ফাইবারে গিগ দেই বা আমরা যে কোনো কাজ করি ফটোশপটা মানে রিসাইজ করতে হবে না। তো আমরা এখন ছবি নিব, ওপেন করলাম। এই ছবিটা আমরা এখন রিসাইজ করব। এখন আমরা অনেকভাবে রিসাইজ করতে পারি, যেমন হচ্ছে ক্রপ টুলস আছে এখানে। এই ক্রপ টুলসে ক্লিক করে এখানে 300 পিক্সেল ধরা আছে, আমরা এখানে চেঞ্জ করি, পিক্সেল চেঞ্জ করে আমাদের ছবি রিসাইজ করতে পারি আমরা। অথবা হচ্ছে আমরা এই যে ইমেজ থেকে সিলেক্ট করে করতে পারি, অথবা কন্ট্রোল এন চেপে আমরা যদি কন্ট্রোল এন চাপি এখান থেকেও কিন্তু আমরা হচ্ছে ছবির হচ্ছে রিসাইজ করতে পারি। আমরা 3-4 ভাবে ছবির রিসাইজ করতে পারি। তো আমরা এখন দেখব সহজ একটা পদ্ধতি। আমরা হচ্ছে এই যে আছে আমাদের যে ক্রপ টুলস আছে, এই ক্রপ টুলসে ক্লিক করে এখানে আমরা আমাদের ইমেজটার কত সাইজ এখানে দিতে হবে। আর যদি এই ইমেজটা আমরা হচ্ছে ইয়াতে করি, অর্থাৎ অনলাইনে যদি হচ্ছে আপলোড করি, তার জন্য আমরা হচ্ছে রেজলিউশনটা দিব হচ্ছে 72। আর যদি এই ছবিটা যদি আমরা হচ্ছে ভালো রেজলিউশন রাখতে চাই, তাহলে যেন না ফাটে বা আমরা প্রিন্ট দিয়ে বের করবো, সেক্ষেত্রে আমরা রেজলিউশন দেব 300। তখন ছবির রেজলিউশন দেব 300, বোঝা গেছে। আর যদি হচ্ছে নেটের কোনো কাজ করতে যাই, তখন ছবির রেজলিউশন হবে 72। ওকে, কিন্তু হচ্ছে নেটে হচ্ছে বেশি, তখন মেগাবাইট বেশি হবে। আমরা যদি রেজলিউশনটা বাড়াই দেই ফাটবে, কিন্তু তখন রেজলিউশনটা বাড়াই গেলে তখন মেগাবাইট বেশি হয়ে যাবে। 300 রেজলিউশন দিলে মানে খুব বেশি বড় করলেও ছবিটা ফাটবে না, বাট ইয়া হবে মানে হচ্ছে নেটে তখন হচ্ছে মেগাবাইট বেশি হলে তখন তো আমাদের আপলোড করতে সমস্যা হবে। ওই জন্য আমরা কি করব, হ্যাঁ, ছবি যখন রিসাইজ করব তখন আমরা যে ক্রপ টুলস দিয়ে এখানে রিসাইজ করতে পারি, অথবা হচ্ছে আমরা কন্ট্রোল এন চেপে নতুন একটা পেজ এখান থেকে কিন্তু আমরা হচ্ছে রিসাইজ করতে পারি। অথবা আমরা এই যে এভাবে ইমেজে ক্লিক করব, এই যে ইমেজ সাইজে ক্লিক করলাম। এখন আমাদের হচ্ছে ছবির ইয়াটা কত আছে, 550, 370। এই যে আমরা যদি হচ্ছে ফেসবুক দেই, তখন ওর মাপটা কত, ওয়েট আর হাইট কত, এটা দিব। দেওয়ার পরে যে রেজলিউশন ধরা আছে বাদ, তারপরে ওকে করব, আমাদের ইমেজ সাইজ চলে যাবে। আর আমরা যদি হচ্ছে ম্যানুয়ালি করি এখান থেকে ক্রপ টুলস দিয়ে, তখন আমরা কি করব, 550 লিখবো এখানে, 550, আর এখানে হচ্ছে হলো 370 করে এই ইমেজ এইভাবে সিলেক্ট করে নেব ক্রপ টুলসটা। হ্যাঁ, ইমেজটার উপরে এরকম সিলেক্ট করে নেওয়ার পরে ইন্টার চাপবো, তখন আমাদের ছবিটা কেটে গেল। তো ছবিটা যখন কেটে যাবে, তারপর আমাদের অবশ্যই সেভ করতে হবে। যদি আমরা সেভ না করি তাহলে ওই পূর্বের অবস্থায় চলে যাবে। ফাইল থেকেও করতে পারি, কন্ট্রোল এস ধরেও আমরা সেভ করতে পারি, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। ওকে, আমরা রিসাইজ শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে যে একটা ছবির উপরে আমরা কিভাবে লিখবো। এইটা হচ্ছে মূল থিমস, ছবির উপরে আমরা কিভাবে লিখব, তাই তো। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে আমরা যদি চাই যে হচ্ছে আমরা দুইভাবে শিখলাম কিভাবে আমরা ইয়া করব, ফটোশপটাই মানে ইমেজের সাইজটা কিভাবে চেঞ্জ করব। আরেকভাবে শিখি আমরা কন্ট্রোল এন চাপবো, চাপার পরে আমাদের নতুন একটা পেজ আসবে এখানে, কন্ট্রোল এন, হ্যাঁ, নিউ পেজ আসলো না। তো এখন আমরা 550 আমাদের ছবির ইমেজের সাইজটা দেবো 550, নিচে হলো 370। ওকে, এখন আমরা ওকে করব। এখানে তো আমাদের সাইজ মানে ইয়া চলে আসছে, পেজটা চলে আসছে। এখন এই যে ছবিটা আমরা রিসাইজ করব, এই ছবিটা ক্লিক করে এর উপরে ছেড়ে দিয়ে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা কন্ট্রোল টি চাপবো, টি চাপার পরে হ্যাঁ কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি চেপে আমরা এই যে এভাবে নিয়ে বসার পরে আমরা ইন্টার চাপবো। তারপরে হচ্ছে আমরা এখন ছবিটা সেভ করব, হয়ে গেল।
এটা তো ইজি। সবগুলোই আমার সময় একা হবে। হ্যাঁ, আমরা হচ্ছে কন্ট্রোল এন চেপে নতুন একটা পেজ নিব, অথবা আমরা যদি চাই তাহলে ফাইলে ক্লিক, নিউয়ে ক্লিক। আমরা হচ্ছে কন্ট্রোল এন চেপেও নিতে পারি, অথবা ফাইলে ক্লিক, নিউয়ে ক্লিক। আমাদের নতুন একটা পেজ আসছে, তো আমরা প্রথমে পেজটার সাইজ দিব। এখানে পেজটার সাইজ দিব হচ্ছে 550, নিচে 370। আমরা যে কোনো প্রকারের সাইজ নিতে পারি এখানে। ওকে করলাম, চলে আসছে। এখন এই পিকচারটার উপর ক্লিক করে এর উপরে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে কন্ট্রোল টি চাপবো। এই পিকচারটা ভালো করে বসার জন্য কন্ট্রোল টি চাপবো, দেখবো যে আমাদের কোনো পিকচারে কোনো সাইড বাইরে চলে গেছে কিনা এটা দেখবো। এইভাবে বসালাম আমরা, সুন্দর করে বসে ইন্টার চাপবো, তারপরে আমরা সেভ করব। আচ্ছা ভাই, ওকে। আপনার এই যে এই পাশের ফাইবার